আপনারা দেখতে পাচ্ছেন গরুটির পেট অস্বাভাবিকভাবে ফুলে গেছে। গরুটি প্রেগনেন্ট গরু, মনে হয় যে বেলুন, একদম টাইট। একটু বাড়ি মারেন, দেখি বাড়ি মারেন। সে শ্বাসকষ্ট ভুগতেছে। তা আমরা চেষ্টা করব তার গ্যাসটা রিমুভ করার জন্য। তবে করো তো। গরুটির পেট অস্বাভাবিকভাবে ফুলে যাওয়ার কারণে আমরা ট্রোকার এবং ক্যানুলার মাধ্যমে গ্যাস বের করার চেষ্টা করি। প্রথম 2-1 মিনিট গ্যাস বের হয়, তারপর আবার থেমে যায়, কারণ গরুটির পেট ফেনাযুক্ত গ্যাস মানে ফোমি গ্যাসে পরিপূর্ণ ছিল। গরুটি ছিল প্রেগনেন্ট, মালিক আসলে জবাই করতে পারছিলেন না বা কসাইকেও দিতে পারছিলেন না। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে বলি যে আসলে পেট কেটে বা রুমেনোটমির মাধ্যমে আপনার গরুটি বাঁচানো সম্ভব, যদি আপনি অনুমতি দেন। তো সেক্ষেত্রে অনুমতি প্রদান করেন এবং আমরা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রুমেনোটমি অপারেশনটি সম্পন্ন করি। তো এই ক্ষেত্রে আমি একজন পল্লী চিকিৎসকের সাহায্য গ্রহণ করি, মানে উনি আমাকে অ্যাসিস্ট করেছেন। তো আপনারা হয়তো প্রশ্ন করবেন যে এক্ষেত্রে আপনি হ্যান্ড গ্লোভস ব্যবহার করেননি কেন? আসলে একটি বিশাল কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞের মধ্যে আসলে ওই ছোট হ্যান্ড গ্লোভসটি আসলে ময়লা হয়ে যায়, আসলে ওটা পাত্তাই পায় না। তো যাই হোক, অপারেশনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং আমার 5 দিন পরে গিয়ে। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনকার মতো আজকে আমরা একটি সমস্যা নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে বর্তমান যে সময় চলছে, ভুট্টা এবং কাঁচা আটি, বিশেষ করে কাঁচা ধানের আটি খাওয়ানোর ফলে যে সমস্যাগুলো হচ্ছে, তারই ফলস্বরূপ এই গরুটার রুমেন একদম বিশাল আকার হয়েছিল, মানে গ্যাস দিয়ে ভর্তি হয়েছিল। প্রায় গরুটি মরা মরা অবস্থা। যাই হোক, আল্লাহর রহমতে আমরা গরুটিকে অপারেশনের মাধ্যমে গরুটিকে বাঁচাতে পেরেছি। এখন আমরা কথা বলবো এই গরুর মালিক, এই গরু যিনি লালন পালন করেন, তার সঙ্গে। সিকান্দার ভাই, ভালো আছেন? আপনার এই আপনার এই গরুটার কি সমস্যা ছিল? গ্যাস ফর্ম করছে, পেটটা কত বড় ছিল? পেট হাড্ডির উপর হচ্ছে। মানে প্রায় মরা মরা ভাব। তো অপারেশন কতদিন হলো? আজ বোধ হয় 16-17 দিন হয়। তো গরুর খাওয়া দাওয়া কি স্বাভাবিক আছে? খাওয়া দাওয়া এখন স্বাভাবিকই আছে। একটু একটু ঘাড়া শুকাতে দেরি হচ্ছে। হ্যাঁ, সুপার ভিউয়ার্স এবং খামারবৃন্দ, এখন আপনারা শুনতে পারলেন যে গরুটি প্রায় সুস্থ। একটু সময় লাগবে আর একটু পরিচর্যার অভাবের কারণে গরুটা ঘাড়া শুকাতে সমস্যা হচ্ছে, ওটা কোনো বিষয় নয়। গরুটির যে আহ, খাওয়া দাওয়া স্বাভাবিক, প্রস্রাব পায়খানা স্বাভাবিক। তো ইনশাল্লাহ গরুটা আর কোনো সমস্যা হবে না। আরও একটি বিষয় হচ্ছে, গরুটি প্রায় 7 মাসের গর্ভবতী। বাছুর এখনো জীবিত আছে, বাছুরের কোনো সমস্যা হয়নি। তো যাই হোক, গৃহপালিত পশু বা পাখি এবং প্রাণী সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দিন এবং আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।